অতি প্রাচীনকালে উদ্দানকী নামে এক মহর্ষি ছিলেন। তার একটি পুত্র ছিলেন, তার নাম নচিকেতা। একদিন মহর্ষি উদ্দানকী নদীতে স্নান ও তার তীরে সাধন ভজন শেষ করে আনমনে কুটিরে চলে এলেন। সঙ্গে কাঠ, কলসি, ফুল আর ফল ছিল, সেগুলি নিয়ে আসবার কথা তার মনে হলো না। বাড়ি এসে সেই সকল দ্রব্যের কথা মনে পড়াতে মহর্ষি নচিকেতাকে ডেকে বললেন, বৎস, আমি বেদ পাঠ করতে করতে অন্যমনস্ক হয়ে পুজো আর রান্নার আয়োজন নদীর তীরে ফেলে এসেছি। তুমি গিয়ে শীঘ্র সেগুলো নিয়ে এসো। নচিকেতা তখনই ছুটে নদীর ধারে গেলেন, কিন্তু সেখানে কাঠ বা কলসি, ফুল বা ফল কিছুই দেখতে পেলেন না। তিনি আসবার আগেই নদীর স্রোতে তা ভেসে গিয়েছিল। তাই দেখে তিনি দুঃখিত মনে পিতার কাছে এসে বললেন, বাবা, নদীর ধারে গিয়ে তো আমি কিছুই দেখতে পেলাম না, বোধ করি তা স্রোতে ভেসে গেছে। তখন বেলা অনেক হয়েছিল, আর কাঠ ও ফল ফুল কুড়িয়ে মহর্ষি নিতান্ত ক্লান্ত এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়েছিলেন। এমন অবস্থায় মানুষের সহজেই রাগ হয়। নচিকেতার কথা শোনা মাত্র মহর্ষি ক্রোধে অস্থির হয়ে বললেন, তোমার এখনই যমের সঙ্গে দেখা হোক। রাগের মাথায় কি বলেছেন মহর্ষির তা ভেবে দেখবার অবসর ছিল না। কিন্তু এই দারুণ কথা তার মুখ দিয়ে বের হওয়া মাত্র নচিকেতা সকালবেলার শেফালিকা ফুলটির মতো মাটিতে লুটিয়ে পড়লেন। পিতার রাগ দেখে সবে তিনি দুটি হাত জোর করে, বাবা, আমাকে দয়া করুন, এইমাত্র বলেছিলেন। এর বেশি আর তিনি বলতেই পেলেন না। নচিকেতার সেই অবস্থা দেখে মহর্ষির চৈতন্য হলো। কিন্তু হায়, এখন চৈতন্য হলেই বা কি আর না হলেই বা কি, যা ঘটবার তা ঘটে গিয়েছে। এখন আর কান্না ছাড়া উপায় নেই। হায়, আমি কি করলাম! এই বলে মহর্ষি মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। হা পুত্র, হা নচিকেতা, এই বলে ব্যাকুলভাবে চিৎকার করতে লাগলেন। কিন্তু তাঁর প্রাণের বেদনা তাতে বাড়ল বই কমল না। এদিকে নচিকেতা যমরাজার পুরীতে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে ধর্মরাজ যম সহস্র যোজন বিস্তৃত উজ্জ্বল সোনার সভায় বসে ন্যায়ের দণ্ড হাতে পাপ পুণ্যের বিচার করছেন। নচিকেতাকে দেখা মাত্র যম বললেন, শীঘ্র এর বসার জন্য আসন নিয়ে এসো। ইনি অতিশয় পিতৃভক্ত এবং পুণ্যবান। একে মহামূল্য মণিমুক্ত থালা এনে উপহার দাও। নচিকেতা যমের সৌজন্যে অত্যন্ত সন্তুষ্ট হয়ে বিনয়ের সঙ্গে তাকে বললেন, ধর্মরাজ, আমি আপনার রাজ্যে উপস্থিত হয়েছি। এখন আমি যে স্থানে থাকবার উপযুক্ত সেইখানে আমাকে পাঠিয়ে দিন। এ কথায় যম একটু হেসে যারপরনাই স্নেহের সঙ্গে বললেন, বৎস, তোমার তো মৃত্যু হয়নি। তোমার পিতা অতিশয় তেজস্বী, তার কথা আমি অমান্য করতে পারি না। তিনি তোমাকে আমার সঙ্গে দেখা করতে বলেছেন, তাই তোমাকে এখানে এনেছি। এখন দেখা হয়ে গেল, তুমি মনের সুখে বাড়ি ফিরে যাও। আর তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি, তুমি তোমার ইচ্ছা মতো বর প্রার্থনা করো। নচিকেতা বললেন, পুণ্যবানেরা আপনার অধিকারে এসে কিরূপ স্থানে বাস করেন তা জানতে আমার বড়ই ইচ্ছা হয়। আপনি যদি আমার ওপর সন্তুষ্ট হয়ে থাকেন, তবে কৃপা করে আমাকে সেই সকল দেখতে দিন। এ কথায় যম নচিকেতাকে উজ্জ্বল রথে চড়িয়ে পুণ্যবানদের বাসস্থান সকাশে নিয়ে গেলেন। সেখানে যে যেমন পুণ্যবান তার সেরকম সুখে থাকবার ব্যবস্থা আছে। সেসব স্থান যে কি সুন্দর, আর তাতে বাস করতে যে কি আরাম, তা যারা সেখানে গেছে আর সেখানে বাস করে দেখেছে তারাই বলতে পারে। নচিকেতা দেখলেন সেখানে মিষ্টির পর্বত, দুধের নদী এবং ঘৃতের হ্রদ আছে। সেখানকার যে গাছ, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সেখানকার যে বাড়ি ঘর, সেসব চন্দ্র সূর্যের মতো উজ্জ্বল, আর তাতে ঘরের কাজও চলে, গাড়ির কাজও চলে, বেলুনের কাজও চলে, জাহাজের কাজও চলে। নচিকেতা এইসব আশ্চর্য স্থান দেখে যেমন আনন্দ লাভ করলেন, যমের সুন্দর উপদেশ শুনে তেমনি উপকারও পেলেন। তারপর বিনীতভাবে যমকে নমস্কার করে তিনি তার কাছে বিদায় প্রার্থনা করলে যমের লোকেরা তাকে আদরের সঙ্গে মহর্ষি উদ্দানকীর আশ্রমে রেখে গেল।
এদিকে মহর্ষি উদ্যানকী পুত্রশোকে নিতান্ত কাতর হয়ে সমস্ত দিন এবং সমস্ত রাত্রি কেঁদেই কাটালেন। তার চোখের জলে নচিকেতার দেহ ভিজে গেল, তথাপি তিনি শান্ত হতে পারলেন না। রাত্রি প্রভাত হয়ে এলো, তখনও নচিকেতার দেহ তার কোলে, তার চোখ দিয়ে দরদর ধারে জল পড়ছে। এমন সময় কি এক অপরূপ সৌরভে কুটির পরিপূর্ণ হয়ে গেল, আর মহর্ষির মনে হলো যেন নচিকেতার হাত পা অল্প অল্প নড়ছে। তার পর মুহূর্তেই নচিকেতা উঠে বসলেন। তখন মহর্ষির মনে এত আনন্দ হলো যে তিনি আর আশ্চর্য হবার অবসর পেলেন না। এর পরে বোধহয় আর তিনি নচিকেতাকে সহজে কটু কথা বলতেন না। আর এই ঘটনার দরুন যে নচিকেতার মনে তার পিতার প্রতি কিছু মাত্র রাগ হয়নি, তাও আমি নিশ্চয়ই বলতে পারি। তিনি বলতেন যে, বাবা আমাকে শাপ দিয়েছিলেন বলেই আমি এমন সব আশ্চর্য ব্যাপার দেখতে পেয়েছি।